এখন রেস্ট নিচ্ছি। এবারে খাবারের অর্ডার করবে, গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ট্রেনের টাইম পর্যন্ত এখানেই বসে থাকবো। এখানে বসে থাকার জন্য আলাদাভাবে বুক করে নিতে হয় এই রুমগুলোকে। তো এটা আমাদের 3 জনের এই সিটটা বুক করা হয়েছে 14, 15, 16। এখানে আমরা বসে আছি এখন। বারবার কারেন্টটা যাচ্ছে আর উপরে লাইটটাকে নেবাচ্ছে, বন্ধ করছে, এরকম। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আপনাদেরকে ট্রেনে যখন উঠবো আপনাদেরকে সাথে নিয়ে নেব, সাথে থাকবেন। যাচ্ছি আমরা ঘুরতে, বেড়াতে যাচ্ছি। তো ট্রেনের টাইম পর্যন্ত এখানেই থাকতে হবে, মানে 1 ঘন্টা করে বুক করতে হবে। তো 1 ঘন্টা হয়ে গেলে আবার আলাদা করে বুক করতে হবে। তো এরকম আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে বেরোবো। স্টেশনেই আছি, হাওড়া স্টেশন। চিলি চিকেন, এগ ফ্রাইড রাইস, খাওয়া শুরু করবো। অনেকক্ষণ রেস্ট নিলাম, তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া করলাম। দেখেছেন কি খেয়েছি। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যে ট্রেনে যে এখানে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে ছেলে অ্যাটাজিটা নিয়েছে, ওর বাপি নিয়েছে একটা ব্যাগ, আমার কাছে একটা ব্যাগ আছে। তবে বাইরে বেরোলে খুব বেশি আমরা লাগেজ নিই না। তো যাই হোক, এখানে 11 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেস ছাড়বে ঠিক দুপুর 2:15 টাইম তাই। তো আমি এবারে ট্রেনে উঠে পড়ব। স্টেশনটা দেখুন, একটু সবাই ট্রেনে উঠে পড়েছে, একটু ফাঁকা লাগছে। ট্রেনে উঠেই প্রথম কাজ হলো আগে আমার টয়লেট বাথরুমটা দেখে নেওয়া পরিষ্কার আছে কি না। তো দেখলাম মোটামুটি পরিষ্কার আছে। তো এগিয়ে যাচ্ছি, সিট পেয়ে গেছে, মানে সিটটার নাম্বারটা খুঁজে পেয়েছে। তো একদিকে 2টো পেয়েছি, সেখানে আমি আমার ছেলে বসবো। আর একটা সাইডে যেদিকে 3 সিট থাকে সেদিকে ধারেরটা ওর বাপি বসেছে। ট্রেনে উঠেই আগে আমি চুলটা খুলে দিয়েছি, কারণ এত চুলটা ভেজা ছিল। আর ওখানে তো যেখানে রেস্টরুমে সেখানে এসি চলছিল, আমি আর তখন চুল খুলিনি। আর এখানেও তাই এসি আছে। তো বসে আছি এখানে, চুলটা খুলে দিলাম, তাতেও একটুখানি যদি যাতে না ভেজাটা থাকে সেই কারণে, ঠান্ডা লেগে যাবার ভয় থাকে, তো সেই কারণে। এখানে ছেলে বসবে, আমি ব্যাগটা রেখেছি, ও একটু নেমেছে। তো যাই হোক, এবারে এগিয়ে যাব আস্তে আস্তে আমাদের যেখানে ঘুরতে যাচ্ছি। আপনাদের এখনও তো বলাই হয়নি, মনটা এত আনন্দ আছে, অনেক দিন পর বেরোলাম, তো সেই কারণে। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, এবার ট্রেনও ছেড়ে দেবে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা বলবো। এই যে ট্রেন ছেড়ে দিল, একদম রাইট টাইমেই ছেড়েছে। আর আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক। আমরা গ্যাংটক ঘুরতে যাচ্ছি, সেখানে আপনারা আমার সাথে থাকবেন, অনেক কিছুই দেখার থাকবে। দেখুন, আপনাদের সাথে সবাই কথা বলতে বলতে একটা স্টেশন চলে এলাম, তবে নামতে পারিনি, ভয় করছিল যে কয়েক সেকেন্ড তো দাঁড়াবে, সেই কারণে। তো ইচ্ছে ছিল নেমে হয়তো স্টেশনটা যদি একটুখানি আপনাদের দেখাতে পারতাম, তো আমি নামতে পারিনি। তো যাই হোক, 4:15 বাজে, আমাদেরকে বিকেলে টিফিন দিয়ে গেছে। আর টিফিনে কি কি দিয়েছে আপনাদেরকে দেখাবো। তো এখানে দিয়েছে ছেলের টিফিন, ছেলেরটা। আর ওকে বলছিল, মা দেখো, যে যেটা গরম আছে সেটা আগে খেয়ে নাও, আর এগুলো পরে খাবে। তো কচুরিটা গরম আছে, তো কচুরিটা আগে খেয়ে নেব। এই যে দেখুন, কচুরিটা বেশ দিয়েছে। এখানে একটা দেখছি পাউরুটি দিয়েছে। আর কী কী দিয়েছে আপনাদের সাথে আগে দেখিয়ে দিই, তারপর খাওয়া শুরু করব। একটা টিকিট চায়ের দিয়েছে, যে চা খাওয়ার জন্য, গরম জল দিয়ে যাবে পরে। আর এখানে দিয়েছে মুড়ি ভাজা,
যে মুড়মুড়া। তো এই মুড়ি ভাজাটা কেন দেখাচ্ছি আপনাদের, এই মুড়ি ভাজাটা বেশ ভালো লাগে খেতে আমার, আমি প্রায়ই খাই কিনে, বেশ সুন্দর টেস্ট, আর সেই কারণেই দেখালাম। আর এখানে সস দিয়েছি, সসটা আমি পাউরুটির সাথে মাখিয়ে খাবো, কারণ পাউরুটির সাথে না আমি সস দিয়ে খুব ভালোবাসি খেতে। আর এখানে দিয়েছে মিল্ক নাট, এটাও যেগুলো দিয়েছে না একসাথে খাওয়া যাবে না, তো রেখে দেবো মুড়ি আর এই যে মিল্ক নাটটা। তো এটা না বিস্কুট না চকলেট, কীরকম যেন একটা মাঝামাঝি, তো যাই হোক ওটা আমি পরে খেয়েছি। আর এই যে কচুরিটা, খাস্তা কচুরি, এটা মোটামুটি ভালোই ছিল খেতে। আর এই পাউরুটির ভেতরে একটু চিজ মাখানো আছে, ওপর দিয়ে আমি একটু সস মাখিয়ে নিলাম, তাতে যেন আরও টেস্টটা বেড়ে গেল। তো আমি এইভাবে খেলাম, ভালো লাগলো। আর দেখুন ট্রেনে আবার ছেড়ে দিয়েছে একটা স্টেশন, একটার পর একটা স্টেশন, অজানা চেনা রাস্তা দিয়ে আমি যত যাচ্ছি এগিয়ে যাচ্ছি, সকলেরই চেনা, অনেকেরই হয়তো এই রাস্তা খুবই চেনা হতে পারে যাতায়াতের জন্য, আবার যারা হয়তো প্রথম যাচ্ছে তাদের জন্য অচেনা। যেমন আমি অনেক বছর আগে গিয়েছিলাম দার্জিলিংয়ে, আর এখন যাচ্ছি এবারে গ্যাংটক, একই রাস্তা। তো যাই হোক, আরেকটা স্টেশন, এটা হচ্ছে মনে হয় শান্তিনিকেতন স্টেশন, এরকম কিছু একটা হবে। তো এগিয়ে যাচ্ছি একটার পর একটা, আর বেশ মনটা আনন্দ আছে অনেক দিন পর বেরোনোর জন্য। তবে সাথে থাকবেন, যে পাহাড়ের প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলোকে আমার সাথে থেকে আনন্দ নেওয়ার জন্য। সন্ধে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, একটুখানি ফাঁক দিয়ে দেখা গেল বলে আমি একটা ভিডিও করে নিলাম। বাজে সন্ধে মানে 7:10, চলে এলো রাত্রের ডিনার। কী কী দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, ডিনারে কী কী দিয়েছে। তো আমার না রাত্রেবেলায় প্রথমেই বলি আপনাদেরকে, এই যে কাঠের একটা দেখছি চামচ দিয়েছে, আর এগুলোতে দিয়ে এটা যে দিয়ে দেখছি যে আমি এর আগেও ট্রেনে যখন গিয়েছিলাম খাবার দিয়েছিল, ভাত দেয় রুটি দেয়, তবে ভাত খেতে কিন্তু আমার রাতে ভীষণ কষ্ট হয়, ভাত খেতে পারি না। তবু যদি একটা দুটো রুটি থাকে না, তখন মনে হয় ওই দুটো খেয়ে মানে হয়ে যায় আমার। তো ভাত দিয়েছে, আর এই প্যাকেটটায় কী দিয়েছে দেখি, ডাল দিয়েছে। দেখে তো মনে হচ্ছে সবকটাই ভালো। এখানে কি দিয়েছে দেখি, ও চিকেন দিয়েছে, চিকেন অর্ডার করেছিল ছেলে, তো এখানে চিকেন দিয়েছে, তবে বোনলেস চিকেন, পিস দুটো দিয়েছে কিন্তু বেশ বড় বড় সাইজের। আর রান্নাগুলো কিন্তু খুব যে খারাপ তা নয়, আবার যেমন আমরা ধরুন মুখরোচক করে রান্না করি ওই রকম না। তো যাই হোক মোটামুটি চলবে, খাওয়া যাবে, যেই রকম হয় ট্রেনে বা রাস্তায় পথে ঘাটে আমরা খেয়ে থাকি সেই রকম। তো একটা দইয়ের প্যাকেট, একটা দইয়ের বাটি দিয়েছে, আর দিয়েছে একটা আলু সবজি, এই যে ডান দিকে এটা হচ্ছে দইয়ের বাটি। আর পরে একটা আইসক্রিম দিয়েছিল, সেটা আর আমি ভিডিও করতে পারিনি, তবে মোটামুটি খাবারগুলো খারাপ না। আর দেখুন এই যে এটা রোল করা আছে, এটার মধ্যে দুটো রুটি আছে। তো এই রুটিটা দেখে আমার তো মনটা, আমি জানতাম দেবে, কারণ এর আগে আমি যখন গিয়েছিলাম দুরন্ততে তখন কিন্তু রুটি ভাত দুটোই দিয়েছিল, আর তো রুটিটাই আমি খেয়েছিলাম, কারণ ভাতের প্রতি আমার রাত্রে অতটা নেশা নেই, রুটিটাতেই আমি খুব খুশি হই। ব্যাস, এবারে রাত্রেবেলায় আমরা নেমে পড়েছি শিলিগুড়িতে নেমে আমরা রাতে যে স্টেশন ছিলাম হোটেলে, সেটা আর ভিডিও করা হয়নি, রাতে একটু 1 কাপ চা খেয়ে শুয়ে পড়েছিলাম। এই যে আমরা যাচ্ছি, এখানে একটা শিলিগুড়ির মন্দির দেখুন, আর মন্দিরটা পেরোলাম, আর এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প, এখানটা দিয়েও পেরিয়ে যাচ্ছি। এবারে রাস্তা আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, উঠছি, আর একটা একটা করে রাস্তা, খুব ঘন জঙ্গল দেখুন একটা দেখতে পাচ্ছি আমি, প্রচুর ঘন জঙ্গল, বিশাল বড় জঙ্গলটা পেরিয়ে যাওয়ার পথে। এই জঙ্গলগুলো, এই প্রাকৃতিক এই জিনিসগুলো যদি না থাকতো না, মানুষ সুস্থভাবে আমরা বাঁচতেই পারতাম না। তো এগুলো আছে বলেও এখন আমরা কিন্তু অনেকটা শান্তিতে বা সুস্থভাবে থাকতে পারি। তো যাই হোক, অনেকটা রাস্তা এবারে পাহাড়ের রাস্তা ধরে নিয়েছি। দেখুন একটা ট্রেন লাইন হচ্ছে, এখান দিয়ে এবারে ট্রেনের যাতায়াতের ব্যবস্থা হচ্ছে। পাহাড়ে যখন যাবেন অনেকে টাটা সুমো বা প্রাইভেট কার বা হয়তো বাসে করে যাচ্ছে, হয়তো কয়েক বছর পরে দেখবেন ট্রেনেও যাতায়াত করতে পারছেন না মানুষ।
আপনাদের সাথে কথা বলতে বলতে দেখাচ্ছি। দেখুন পাহাড়ের বড় বড় পাথরের চাই কেটে কেটে কত সুন্দর রাস্তা আর বাড়ি ঘর তৈরি হয়েছে। এক একটা যখন বাড়িগুলো দেখছি না সাইড দিয়ে, মনে হচ্ছে এই বাড়িগুলোই থাকবে কি করে, ঝুলে তো পড়ে যাবে। কিন্তু এত সুন্দরভাবে তৈরি করা না, চোখ সরানো যায় না। এখানকার পেট্রোল পাম্প আর বাড়িগুলো না, কিছু বাড়ি কাঠের, কিছু বাড়ি হচ্ছে পাকা। সাথে থাকুন, দেখতে পাবেন। দেখুন রেল লাইন যেটা যাচ্ছে একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। সাইড দিয়ে চলেছে তিস্তা নদী। তিস্তা নদীর কিছু জায়গায় একটু শুকিয়ে গেছে, সরু হয়ে জল যাচ্ছে, আবার কিছু জায়গায় বেশ ডিপ হয়ে জল যাচ্ছে। জলের স্রোত কি দেখলে ভয় পাবো এই রকম। তো তিস্তা নদী, আর এই যে দেখুন কিছু কাঠের বাড়ি, কিছু পাকা বাড়ি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এইগুলো দেখেও যেন মনে হচ্ছে অনেক কিছু নতুন দেখছি। সব থেকে মনে ভালো লাগে কি জানেন তো, এই যে পাহাড়ের দিয়ে এত বড় বড় উঁচু, আমাদের তো সমতলে 10 তলা 20 তলা বিল্ডিং তো আমরা দেখেই থাকি, কিন্তু এই যে দেখুন সমতলে মানে পাহাড়ের কোলে যে এই রকম বাড়ি, মানে ভাবা যায় না, এত উঁচু উঁচু বাড়ি। আর এই যে দেখছেন এটা হচ্ছে ক্যাকটাস গাছ। ক্যাকটাস গাছ আমি খুব ছোট দেখেছি, কিন্তু এত বড় এত সুন্দর কিন্তু আমি দেখিনি এর আগে কোনো দিন। তো দেখুন কত সুন্দর এটা। আর এই যে দেখুন বাড়িগুলো, এগুলো কিন্তু বাড়িও আছে, হোটেলও আছে। কেউ যদি রাত্রে এখানে থাকতে চায় তো এখানে হোটেল ভাড়াও পাওয়া যাবে। আবার দেখুন এগিয়ে যাচ্ছি, আর এই যে নদী, এই নদীটা দেখলেই না মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে, এতটা ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এভাবে এগিয়ে চলেছি। আর ভাবছি যখন পৌঁছাবো এখানেই যদি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর জিনিস যদি দেখি, তাহলে ওপরে আরও কত ভালো দেখতে পাবো। তো দেখুন এখানে যে আমরা সমতলে যেসব আমরা কাজের যে সরঞ্জাম জিনিসগুলো দেখি, যে রাস্তা পথ ঘাট মেরামত করার জন্য, এগুলো কিন্তু দেখুন পাহাড়ের কোলেও দেখা যাচ্ছে। কেন পাহাড়ের অনেক কাজ হচ্ছে, পাহাড়ে ধস নামে বা পাহাড়ের সাইড ভেঙে যায় সেইগুলো, বা নদীতে দেখুন ক্ষয়ে যাচ্ছে জল যেতে যেতে, সেইগুলোকে মেরামতি করার জন্য এইসব গাড়িগুলোর প্রয়োজন। আর দেখুন বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে দূরে, খুব ভালো লাগছে। আমার যত ভালো লাগছে আমি দেখছি, তার মধ্যেই দেখুন একটা ব্রিজ, আপনাদের সাথেও আমি সেটা শেয়ার করছি। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। আমি তো আমার যতটা আনন্দ পাচ্ছি চেষ্টা করছি আপনারাও দেখুন, যদি কোনো দিন মন হয় এসে ঘুরে যান, ভালো লাগবে। মাঝে মধ্যে মানুষের পরিবর্তনের, মনের পরিবর্তনের জন্য না টুক করে একটুখানি বেরিয়ে যাওয়া দরকার, 2-4 দিনের জন্য। এগুলো ছোটোখাটো ট্যুর 2-4 দিনের জন্য খুব ভালো। দেখুন নদীটা কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তো এইভাবে দেখুন এখানে কত জল। নেমে এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, এই যেখানে এত ভিড় ছিল, এতটাই তাড়া ছিল, তখন আর ভিডিও করার সময় ছিল না। তো যাই হোক, এই সময়টা আপনাদেরকে সাথে নিতে পারিনি। পরের বার এগুলো আমরা কিছু ভাত খাই দুপুরবেলায়, রুটি সবজি খেলাম। তো কারণ আমাদের যে ধরনের ভাতের সাথে খাই সবজিগুলো একটু ওনাদের একটু আলাদা, তো রুটি খেতে অসুবিধা হবে না, আচার ছিল। আর ভাতের সাথে আর দিয়েছিল ঘুগনি, আর দুটো আলুর সবজি দিয়েছিল ফুলকপি দিয়ে, আর একটা আলুর তরকারি। যেরকম আমরা খাই কিন্তু টেস্টগুলো আলাদা, আমরা যেমন বাড়িতে আলুর তরকারি করি সেরকম নয়। যাই হোক, হয়ে গেছে খাওয়া, আবার রওনা দিয়েছি। বাবাই পেট ভরেছে, হ্যাঁ রুটি, কিন্তু সবজিগুলো একটু আলাদা, বল সবজিগুলো একটু অন্যরকম, বাঙালিদের মতো নয়, মানে না ভালো। আমি তো ঘুগনিটাকে প্রথমে ছোলার ডাল ভেবেছিলাম, তারপর পরে দেখছি ঘুগনি। এবার আমাদের নামার সময় হয়ে গেছে। আর এই যে দেখুন আমরাও যত উঠছি তত পাহাড়ও আমাদের সাথে উঠছে, বয়ে চলেছে। বেশ সুন্দর লাগছে দেখতে। কত মানে 5-5.5 ঘন্টা যে কখন মানে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। সময়টা এত তাড়াতাড়ি চলে গেল, হয়তো এতক্ষণ অন্য সময় অন্য জায়গায় গেলে মানে বসেই থাকা যেত না। তো দেখুন নেমে পড়েছি এখানে। এবারে আমাদের হোটেল যেখানে, সেখানে আমরা এগিয়ে যাব। তবে আমরা যেখানে নামলাম ওখান থেকে কিন্তু হোটেল একদম মানে 2 মিনিট 3 মিনিটের রাস্তা, এই রকম আর কি। তো সব কিছুই ছেলে অনলাইনে বুক করেছিল একদম, যা কিছু এখানে আসা যা ব্যবস্থা সবও অনলাইনেই করেছে। আর দেখুন শহরটা কি সুন্দর, কি ডিসিপ্লিনভাবে আমি যতটা এলাম
ততটা রাস্তার কথাই বলছি, বাকি তো এখন আছে, আপনাদের সাথে পরে ভাগ করে নেব। তো সাথে থাকবেন বাকি ভিডিও দেখার জন্য। আমরা কোন হোটেলে আছি, কী রকমভাবে আছি, হোটেলটা কেমন, কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে ঘুরলাম, কী সুবিধে অসুবিধে, সমস্ত কিছু আপনাদের শেয়ার করব, যাতে আগামী দিনে আপনারা যদি ঘুরতে আসেন আপনাদের সাথে কোনো রকম কোনো অসুবিধে না হয়। সাথে থাকবেন পরের ভিডিওর জন্য।